নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রত্যেকেই জানি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এখন আর নেই, কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এটি একটি অস্বাভাবিক মৃত্যু ছিল এবং সেই ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। কি এমন হলো যেখানে এতগুলো মানুষ থাকার পরও এতগুলো তার অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং যারা টেকনিশিয়ান সবাই ওখানে ছিলেন, তারপরও কি করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো এবং সেখানে উদ্ধার করতে কেন এত টাইম লেগে গেল? হাসপাতালে পৌঁছানো যথেষ্ট টাইম লেগেছে, 20 মিনিটের রাস্তা 70 মিনিট কিভাবে লেগেছে? ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। 20 মিনিটের রাস্তা পার হতে কেন 70 মিনিট লাগলো? এটা কি কোনো জেনে বুঝে হত্যা করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ইতিমধ্যে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা তিনি এফআইআর দর্জ করেছেন সেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে, কিন্তু সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু সেদিন কি এমন ঘটলো যার জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন? কেন এই অ্যাক্সিডেন্টটা হলো? এইখানে যেটা শোনা যাচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে, এইখানে যে শ্যুটটা করা হয়েছে সেখানে নাকি পারমিশন নেওয়া হয়নি এবং সেখানে নাকি একটা দৃশ্য শ্যুট করা হয়েছে এবং সেই দৃশ্যটা শ্যুট করতে গিয়েই কিন্তু এই বিপদটি ঘটেছে। এবং শুধু তাই নয়, যে নায়িকা ছিলেন তিনিও কিন্তু পড়ে যান, কিন্তু নায়িকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু রাহুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। নায়ক নায়িকা দুজনেই ছিলেন ওই শুটিংয়ের অংশ, সেই যে শুটিংটা করা হয়েছে এবং সেখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের দৃশ্যই কিন্তু শুটিং করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কোনো রকম প্রিকশন রাখেননি। ফলত যেহেতু পারমিশন নেওয়া হয়নি, সেই জন্য এই অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর সেখানে কিন্তু তাদেরকে উদ্ধার কাজ করতে কেউ আসেনি। অনলি যারা ইন্ডাস্ট্রির ওই মোমেন্টে ওখানে ছিলেন তারাই কিন্তু ওই শুটিং স্পটে যারা ছিলেন চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেননি। রাহুলকে যখন উদ্ধার করা হয় বিভিন্ন জন কিন্তু বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন রাহুলকে মৃত অবস্থাতে উদ্ধার করা হয়, কেউ বলছেন যখন তাকে হসপিটালে পৌঁছানো হয় জ্ঞান ছিল, আবার কেউ বলছেন যে না, রাহুল জলে ডুবেই রাহুলের মৃত্যু হয়েছে। কিন্তু যেটা সূত্র মারফত খবর, রাহুল কিন্তু বেঁচে ছিলেন। রাহুল কিন্তু জল থেকে উদ্ধার হওয়ার পরও বেঁচে ছিলেন, কিন্তু তার শরীরে এত বালি এত কিছু চলে গেছিল, কারণ তিনি অনেকক্ষণ জলের মধ্যে ছিলেন। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলো, কিন্তু রাহুলকে কেন উদ্ধার করা সম্ভব হলো না? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেককে তাড়া করে বেড়াচ্ছে। আজকে একটা এত কম বয়সের একটা তরতাজা যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং তার মৃত্যুটা হাজার প্রশ্ন রেখে গেল। টলিউড ইন্ডাস্ট্রিতে এই নিয়ে প্রচুর জলঘোলা শুরু হয়েছে এবং কানাঘুষো যেটা শোনা যাচ্ছে যে ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তারা অবিলম্বে ব্যবস্থা নিতে চলেছে। পুলিশে তো যা ব্যবস্থা নেবে, কিন্তু তাদের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে লীনা গঙ্গোপাধ্যায় তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। কি এমন হলো যে একটা পুরো একের পর এক নতুন ঘটনা ঘটছে? নিশ্চয়ই এর মধ্যে লুকিয়ে আছে গভীর রহস্য এবং সেই রহস্যের উদ্ঘাটনের জন্য অবশ্যই পুলিশ তৎপর হয়েছেন, কারণ এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাহলে কি এটাকে কোনো প্ল্যান করে মার্ডার করা হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনারা শুনে নিন তার সহকর্মী অরিত্র কি বলছেন। আর তিনি আমার প্রথম শিক্ষাগুরু, অভিনয়ের শিক্ষাগুরুদের মধ্যেও একজন ছিলেন। চিরদিনই তুমি যে আমার পরেও আমরা দীর্ঘ অ্যাক্টিং ক্লাসেস থেকে শুরু করে প্রচুর কিছু তার সাথে আমার স্মৃতি রয়েছে। কিন্তু আমার পাশাপাশি যেটা আমাকে খুবই ভাবাচ্ছে এই ঘটনা থেকে, যে তিনি তো মানে এটা খুব স্বাভাবিক দুর্ঘটনা কিনা বা এরকম একটা কাণ্ড কি করে ঘটে গেল, তার কারণ তিনি শুটিং করতে গেছিলেন এবং শুটিং করতে গিয়ে তিনি হঠাৎ করে শুনলাম তিনি নাকি বোট থেকে নাকি পড়ে গেছেন না কি হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, যতটুকু খবরের কাগজ টাগজ থেকে খবর পাচ্ছি আর কি। তো মানে এটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এই বিভিন্ন মানুষের এত মানে কি নেতাদের এত বড় বড় কথা, রাজনীতিবিদদের এত কপচানি, এত কিছু, এই গিল্ড অমুক ফোরাম তমুক মঞ্চ, এত কিছু হচ্ছে, কিন্তু একটা বেসিক নেসেসিটি যেটা দরকার, যে একজন অভিনেতা বা একজন কলাকুশলী টেকনিশিয়ান তারা শুটিং করতে গেলে তাদের বেসিক নিরাপত্তার জন্য যে সেট আপটা দরকার, সেটা কি আদৌ ছিল, নাকি মানে কেবলই দুর্ঘটনা, নাকি কোনো গাফিলতি থাকতে পারে, কোনো গা ছাড়া মনোভাব, কি এক্স্যাক্টলি হয়েছিল সেইটা কিন্তু আমি তার একজন মানে সহ অভিনেতা হিসেবে, তার বন্ধু হিসেবে, তার ভাই হিসেবে আমি কিন্তু জানতে চাই।
এবং আমি সেই দিকেই আমার নজর থাকবে যে আমার এটা জানা প্রয়োজন। কারণ না হলে মানে অভিনেতা হিসেবে এবং ফিল্ম ফ্র্যাটার্নিটির একজন মানুষ হিসেবে আমার নিজের প্রতি এবং নিজের যে এই যে জীবিকার যে প্ল্যাটফর্মটা, তার প্রতি একটা অদ্ভুত রাগ ক্রোধ তৈরি হচ্ছে যে একজন মানুষ অভিনয়টা তার সাধনা, তার পেশা এবং নেশা, সেইটা করতে গিয়ে তিনি একটা জলজ্যান্ত মানুষ গেলেন এবং মৃতদেহ হয়ে ফিরলেন। এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। মানে কি হলো, মানে হঠাৎ করে তিনি কিভাবে একটা মাঝ সমুদ্রে চলে গেলেন এবং কেউ নাকি তাকে, মানে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি, তারপর হঠাৎ করে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক বাদে নাকি পাওয়া গেছে। মানে গোটা ব্যাপারটা আমার কাছে একেবারে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে আর কি। মানে এটা কি করে সম্ভব হলো? এটা এত বড় ক্রু, একটা শুটিং এ তিনি যাচ্ছেন, এ তো একা একা উনি সোলো ট্রিপ করতে যাননি ওখানে, তাহলে বাকিরা কেউ নজরে করলেন না যে একজন মানুষ এরকম ভ্যানিশ হয়ে গেল? এটা তো অদ্ভুত আমার কাছে, এটা মানে কিছুই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। তো সেই জায়গায় আমি চাই যে এটার যথাযথ তদন্ত হোক, এবং এটাও চাই পাশাপাশি যে এই শুধুমাত্র মিডিয়া এবং এই রাজনীতির মঞ্চে কপচানি না করে যারা ফিল্ম ইন্ডাস্ট্রির আসলেই সিদ্ধান্ত নির্মাতার পদে বসে আছেন, তারা যেন এইবারে একটু এগুলো নিয়ে ভাবেন। কারণ আমরা কিন্তু একের পর এক দেখছি বিভিন্ন, কখনো অভিনেতা, কখনো কোনো টেকনিশিয়ান বিভিন্ন শুটিং এ গিয়ে কোনো না কোনো ভাবে ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, কেউ গুরুতর জখম হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন। ফলে এর থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের করতে হবে যে আমাদের তাহলে সামগ্রিক যে পরিকাঠামোগত যে সেট আপটা থাকার কথা, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে যে কোনো বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেনটেন করা হয়, যে অ্যাক্সিডেন্টের সিন যদি থাকে বা ফায়ার সিন থাকে বা কোনো স্টান্টের যদি সিন থাকে, তার জন্য যা যা সুরক্ষা বলয় মেনটেন করবার কথা হয়, সেটা আউটডোর হোক, স্টুডিওর ভেতরে হোক, যা হয়, মানে সে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতের কোনো যদি শর্ট সার্কিট হয় কিভাবে কি হবে, তার এই প্রোটোকল যেগুলো তৈরি হয়েছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেগুলো করার কথা, সেগুলো আদৌ আছে কিনা, থাকলেও সেটা ফাংশনাল কিনা, কিংবা নাকি আমাদের এই যে একটা তথাকথিত বাংলায় যে কোনো পেশাতেই আমি দেখেছি একটা চলছে চলুক টাইপের ব্যাপার হয়, যে ঠিক আছে হলে দেখা যাবে আর কি। এই মানসিকতা থেকে কিন্তু আমাদের অবশ্যই বেরিয়ে আসা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ এই মানে হলে দেখা যাবে করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ব্রিজ ভেঙে পড়ে, রেল দুর্ঘটনা হয়। অথচ সামান্য একটু ছোট যদি আমরা প্রিভেন্টিভ মেজারমেন্টটা নিতে পারি, তাহলে কিন্তু বহু মানুষের জীবন কিন্তু বেঁচে যাবে। ফলে আমাদের একটু প্রিভেনশনটার দিকে নজর রাখা উচিত। হয়ে যাওয়ার পরে অনেক কিছুই বলা যায়, অনেক বিশ্লেষণ করা যায়, অনেক কিছু মানে ভাবনা চিন্তা করা যায়, কিন্তু যাতে না হয় সেই ব্যাপারে আর কেউ ভাবেও না, ভাবার চেষ্টাও করে না। আমি চাই যে কেউ না কেউ এবারে যারা চেয়ারে বসে আছেন, ক্ষমতা যাদের কাছে দেওয়া হয়েছে, তারা সেইটুকু যেন করেন। এবং ঈশ্বরের কাছে আমার শেষ প্রার্থনা থাকবে যে এই যে একটা ভয়ঙ্কর ঝড় প্রিয়াঙ্কাদি এবং তার সন্তানের সামনে ধেয়ে আসছে, মানে আমি নিশ্চিত যে তারা এখনো সেই মানে ফিগার আউট করতে পারেনি যে ঝড়ের গতিবেগটা কি। আমি চাই যে সেই ঝড়টা তারা মোকাবিলা করুন, ঈশ্বর তাদেরকে শক্তি দিন, যাতে তারা সফলভাবে সুরক্ষিতভাবে এই ঝড়টাকে সামলে নিতে পারেন এবং দিয়ে আবার তাদের জীবনের যে ছন্দ, জানি যে এই 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 ক্ষয় বা এই যে ক্ষতটা তৈরি হলো, এমন এক ক্ষত বা এমন এক শূন্যতা যা পৃথিবীতে কোনোদিনই আর পূরণ হবে না, কিন্তু তবুও জীবন জীবনের মতো চলবে। দিদি নিশ্চয়ই নিজেকে শক্ত করে রাখবেন, তার সন্তানকে নিয়ে তিনি এগিয়ে যাবেন। আমার সেইটাই উদ্দেশ্য থাকবে, যাতে তার পরিবার সুরক্ষিত। সে তো কিছু করতে পারিস না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো, উনি কিভাবে ডুবে গেলেন কিভাবে? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল আপনি কোথায় সে সময়, আমি হসপিটালে ছিলাম। তো সবাই চেষ্টা করেছে, টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। কতজন জলে নেমেছিলেন আপনি? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। ওনার সাথে তো ওনার সহকারী অভিনেত্রী ছিল একজন। হ্যাঁ, আপনার কাকে ফার্স্টে অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন। কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। সাঁতার জানতেন? হ্যাঁ, সাঁতার জানতেন? সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল। যতটা আমরা মনে করছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের।
ঢেউ এসে না ঢেউ না, জলের স্রোত ছিল। টেনে নিয়েছে। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিল। সামান্য, বেশি দূর না। আপনি গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও, মনে হয় আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। আপনি নিয়ে গেছিলেন কোথায়? হাসপাতালে? হাসপাতালে আমি গেছিলাম। পড়াশোনার ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছনে পেছনে আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। যখন আপনারা তুলেছিলেন তখন তো এসেছে। তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল। তারপরে শেষলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায়। আপনাদের যে এই শুটিং স্পট, ওখানে কোনো ডক্টর ছিলেন না, মেডিকেল সাপোর্ট ছিল না? ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, অন্তত টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। জলে নেমেছিলেন তো ওই শুটিং এর টাইমটা কি হচ্ছিল, বিকেল না সকাল? শুটিং তো সকাল থেকেই হচ্ছিল। আর যে ঘটনাটা ঘটলো কোন ওটা সেই 5:30 নাগাদ। বিকেল? হ্যাঁ, এবার টাইমিংটা এক্সাক্ট টাইমিংটা সব কিছু বলা যায় না সেই সময়টা। আচ্ছা, ড্যামিরা তো চলাকালীন ওই যে সমুদ্রের একদম শেষের পথে, একদম একদম শেষের পথে, লাস্ট, একদম লাস্ট। প্যাকাবাই ছিল? হুম, প্যাকাবাই ছিল তখন প্যাকআপের পথে পুরো একদম লাস্ট পয়েন্ট। জলে নামার আগে তো ড্যামিরা তো নেমে আগে স্পটটা দেখে, তখন ওই জোয়ার ভাটা এগুলো কোনো তথ্য নেয়নি? সেইটা অতটা আমি তো বুঝি না এই বিষয়ে। আমি দাদার সঙ্গে থাকি এটুখানি। জলে যে নেমেছিলেন ওটা কি শুটিং এরই অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না সেটা ঠিক অ্যাকচুয়ালি। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউনিটির লোক। তাহলে- ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছেন দাদাকে। তাহলে এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? লাইফ সেভার বলতে মানে যারা বাঁচানোর জন্য ট্রেনিং আছে, যারা বাঁচায়, পুলিশ সেরকম তো কিছু। কাউকে দেখেন? শুটিংটা কোথায় হচ্ছিল? উড়িষ্যা, ওখানে তালসারি। পারমিশন ছিল? তালসারি। আরে এমনি প্লেন নৌকো ছিল না? পুলিশের না, ওই ইঞ্জিন নৌকো। পুলিশের কোনো ক্যাম্প ছিল? পুলিশের না, যেমন ওই স্পেসের কোনো ছিল ওখানে? না, কটা নৌকো রাখা ছিল আপনাদের? একটা। একটাই? ওই স্কট করার জন্য। মানে ওটা কি মালপত্র নেওয়ার? মালপত্র নেওয়ার লোক। একেবারে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গিয়েছিল। মানে আমি বাড়িতে খবরটা দেওয়ার পরে আমার থেকে বেশি ভেঙে পড়েছেন আমার মা নিজে। তার কারণ সেই ছোটবেলায় চিরদিনই তুমি যে আমারের শুটিং তো একটা অংশ, কিন্তু শুটিং এর আগে পরে যেভাবে তার সাথে দীর্ঘ সময় কাটিয়েছি, এবং শুধু ছোটবেলাতেই নয়, সাম্প্রতিক সময় একাধিক প্রজেক্টে তার সাথে আমার দেখা হয়েছে, কাজ হয়েছে। কিছুদিন আগে তার স্ত্রী প্রিয়াঙ্কার দির সাথে আমার একটা শুটিং এ দেখা হলো, এবং আমার আরো খারাপ লাগছে যে প্রিয়াঙ্কা দি অভিনীত একটি ফিচার ফিল্মের এডিটিং এর কাজ আমি এখন করছি। মানে আগামীকালও স্টুডিওতে গিয়ে হয়তো আমার সম্পাদনা করতে হবে তার অভিনীত দৃশ্য। আমি মানে ভেবে উঠতে পারি। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ধারাবাহিকেই কিন্তু ছিল জলে ডুবে নায়কের মৃত্যু, এরকমই একটি দৃশ্য, এবং সেই দৃশ্যের জন্যই কিন্তু সমুদ্রে নেমেছিলেন রাহুল, এবং বলা যেতে পারে খানিকটা বিপজ্জনকভাবেই কিন্তু এই দৃশ্যটি শুট করা হচ্ছিল। এবং এই দৃশ্যটি যখন শুটিং করা হচ্ছিল তখন কিন্তু সেরকমভাবে যে প্রিকশন, যে সমস্ত কিছু তাদের কাছে থাকা উচিত ছিল সেগুলো ছিল না। এবং যেহেতু তারা ওখানে পারমিশন নেয়নি যেখানে শুটিং হচ্ছিল, সেই জন্য কোনো উদ্ধার কাজও করার জন্য কিন্তু ইমিডিয়েট বেসিসে কাউকে পাওয়া যায়নি। এবং এই যে দৃশ্যটি যখন শুটিং হয় সেখানে নায়ক নায়িকা দুজনেরই জলে পড়ে যাওয়ার একটি দৃশ্য ছিল, এবং জলে পড়ে যাওয়ার এই দৃশ্যটাতে কিন্তু নায়িকা পাটা পিছলে যায় এবং নায়িকা কিন্তু পড়ে যায়, এবং নায়িকাকে তখন উদ্ধার করা হয়। কিন্তু রাহুলকে কেন উদ্ধার করতে এত টাইম লাগলো সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ডাক্তারবাবুরা জানাচ্ছেন ওখানের যে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা যেটা জানাচ্ছেন যে আরেকটু আগে এলে রাহুলকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু রাহুল যখন এখানে এসেছে তখন অলরেডি সে একদম স্পট ডেড। ফলে মৃত্যু কখন ঘটেছে সে বিষয়ে ময়নাতদন্তে যেটা জানা যায় যে মৃত্যু অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। কিন্তু তাহলে সবটাই কি পূর্ব পরিকল্পিত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ধারাবাহিকেই ছিল জলে ডুবে মৃত্যু, এবং আগে থেকে লেখা সেই দৃশ্যের জন্যই সমুদ্রে নেমেছিলেন, সেটাতেই কিন্তু প্রাণ কেড়ে নিয়েছে রাহুলের, এরকমই শোনা যাচ্ছে। এবং গল্পের সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু বাস্তব।
গল্পের সঙ্গে বাস্তবটা কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। সেখানে নায়িকা কিন্তু সব থেকে প্রথমে বলেন যে আমিও পড়ে গেছিলাম কিন্তু আমি বেঁচে আছি, তাহলে রাহুল দা কেন বেঁচে নেই? নায়িকার মুখ থেকেই কিন্তু প্রথম এটা ফাঁস হয়। কারণ আর আমরা যেটা দেখি যে রাহুলের অন্ত্যেষ্টি এবং তার শেষ যাত্রা যেটা থাকে সেখানে কিন্তু সেই ইউনিটের তরফ থেকে যে সিরিয়ালের শুটিং করতে করতে এই বিপদ ঘটেছে কেউ আসেননি, ফলে রহস্য তো থেকেই যাচ্ছে। প্রিয়াঙ্কা রাহুলের স্ত্রী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দার্জ করেছে এবং অবশ্যই পুলিশ সেখানে তদন্ত শুরু করেছে এবং রাহুল অরুণোদয়ের মৃত্যুতে তদন্তে নড়ে চড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। বিচার না পেলে টলিউড শিল্পীদের কর্মবিরতি পর্যন্ত ডাক দেওয়া হতে পারে। মানে বুঝতেই পারছেন এই জিনিসটা নিয়ে কতটা সিরিয়াসভাবে ভাবা হচ্ছে, কারণ এরকম একটা মৃত্যু এটাতে পরিষ্কার করে টলিউড ইন্ডাস্ট্রির যে আসল রূপটা সেটা তুলে ধরেছে এবং এখানে আজকে রাহুলের সঙ্গে হয়েছে, এটা যে কারোর সঙ্গে হতে পারে। এরকম প্রচুর প্রযোজনা সংস্থা আছে যারা কিন্তু এরকমভাবে বিপদের সম্মুখীন হয়ে তারা কিন্তু শুটিং করেন। ফলে এই জিনিসটা নিয়ে ভাবার সময় এসেছে, কারণ একটা মানুষের মৃত্যু ঘটেছে এখানে, একটা ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের এরমভাবে যদি তারা দুনিয়া থেকে চলে যান তাহলে পরবর্তীকালে তো তাদের অভিনয় আমরা দেখতে পাবো না, তাই না? আর একটা প্রশ্ন এখানে আমি করতে চাই, সেটা হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন যথেষ্ট ভালো অ্যাক্টর ছিলেন, তাহলে তাকে কিন্তু আমরা সেভাবে কোনো রকম মুভিতে পরবর্তীকালে এই যে শুটিংটা তিনি করতে গেছেন এটা একটা ওয়েব সিরিজ ছিল, তাই তো, বা সিরিয়াল ছিল, তো সেখানে তাকে কেন এই রকম ধরনের ওয়েব সিরিজ এবং সিরিয়ালে তাকে আমরা অভিনয় করতে দেখেছি? তিনি তো অনেক সুন্দর মুভি করেছেন, তাহলে তাকে কি সত্যি কথা চান্স দেওয়া হতো না? এইটাও কিন্তু অবশ্যই একটু ভাবার বিষয়, কারণ আমরা তার শেষ যাত্রা দেখছি, প্রচুর আর্টিস্ট, প্রচুর প্রযোজক, পরিচালক অনেকে এসেছেন, কিন্তু সেই মানুষটা যখন বেঁচে ছিলেন তাকে কি সত্যি সেই কাজের সুযোগটা দেওয়া হয়েছে? এটাও কিন্তু অবশ্যই ভাবার দরকার আছে। আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রির প্রচুর এমন গুণী শিল্পীরা আছেন যারা শুধুমাত্র ভালো কাজ করতে পারছেন না, কিন্তু তাদেরকে রোজকার জীবন নির্বাহের জন্য অবশ্যই তাদেরকে সিরিয়াল এবং এই ধরনের ওয়েব সিরিজ করতে হচ্ছে, যেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুভিজ হয়তো করে থাকেন। যাই হোক, এই রকম খবর শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।